বছর আজকে রিসেপশন। এইদিকে এখন অন্যদিকে তাকাবি না, অন্যদিকে তাকাবি না। বিয়ের জন্য মানে সামনে জীবনের জন্য অনেক অভিনন্দন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সানডে আর সকাল থেকে আজকের ওয়েদারটা এমনই ডাল হয়ে আছে, আকাশ মেঘলা হয়ে আছে। এখন কাল সারা রাত হয়তো টিপটিপ করে বৃষ্টি পড়েছে, এদিকে ঘরে তো ফ্যান চলে। শরীরটা সকাল থেকে একটু কেমন যেন গলাটা ভারী ভারী লাগছে। এনিওয়ে এখন সকাল বাজে প্রায় 8টা। আমি ঘরে আজকে একাই ব্লগ শুরু করছি, কারণ আজকে রূপা রোদ্দুর ওরা দুদিন আছে, ও বাড়িতে গেছে। আর এখানে হাতে আমার এখন হাতে চা নিজেই করলাম, চা খেয়েই যাবো দোকান খুলতে, কারণ দুদিন আগে বাবার একটু আই সার্জারি হয়েছে, তো সেই জন্য বাবা এখন দোকানে আসছে না, যাবে না কোনো। তো এখন চা খেয়ে দোকানটা খুলতে যাব। আর সেই জন্য সকাল থেকে আজ তাড়াতাড়ি করে উঠে পড়ে সব কিছু কাজকর্মগুলো করতে হচ্ছে। এরপর ঠাকুর ঘরে কিছু কাজ করতে হবে, দেন হালকা করে কিছু বাজার করে দিয়ে দোকান চলে যাব। আর রোপা রোদ্দুর ওই পাই থাকার কারণ একটুখানি তো প্রবলেম থাকছেই, ঘরে কাজগুলো করতে হচ্ছে। তো যাই হোক, এনিওয়ে সানডেটা সবাই যেন ভালো কাটুক। আর তোমরা রেগুলার ব্লগ দেখতে থাকো, সোমরূপকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করতে হবে। আর আজকের বিকেল সম্ভবত রাজপুর সোনারপুরে যাব একবার। ওখানে আমার একটা আইসি এর বন্ধু ব্রজ, ওর আজকে রিসেপশন আছে। তো সেখানে নিমন্ত্রিত তো অ্যাকচুয়ালি রূপা রোদ্দুর সবাইকে নিমন্ত্রিত করেছে, বাট সামহাউ হয়তো রোদ্দুর যাবে না। রূপা যাবে কিনা তুই জানি না, এখনো অবধি কথা হয়ে আছে, বাট দেখা যায় লাস্ট মোমেন্টে কী ডিসিশন হয়। অনেকটা দূর, 2-3টে গাড়ি চেঞ্জ করে যেতে হবে, সেই জন্য সমস্যা আছে। তো যদি না হয় তো আমি একাই যাব। আর এই বাইরের অবস্থা, আকাশ যেন মেঘাচ্ছন্ন হয়ে আছে। সকালটা রোদটা না উঠলে ঠিক দিনটা ভালো লাগে না শুরু হতে। পুরো আকাশটা অন্ধকার করে আছে, কাল রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে। জয় মা। তো এখন ঠাকুরঘরের কাজটা দুজন মিলে শেয়ার করছি, মানে মা আর আমি মিলে শেয়ার করছি। আমি সকালবেলা ঠাকুরের এই জলটা তুলে দিয়ে চলে যাই, আর কারণ বেলার দিকে পাম্পে জল থাকে না। আর মা এসে একটু বেলার দিয়ে ঠাকুরঘরটা করে। তো আমার কাজ হয়ে গেছে, মা এবার পরে এসে করবে। তো সামনে তো দোল পূর্ণিমা আসছে, আর দোল পূর্ণিমা স্পেশাল আমরা তো হোলি রং টং সেভাবে বিক্রি বাট্টা করি না। আগে করতাম, যখন আমাদের অনেক লেবার ছিল তখন আমরা ওদেরকে দিয়ে কাজ করাতাম। বাট এখন আমরা সেইভাবে আমাদের এদিকে পূর্ণিমার এত কাস্টমার থাকে না, আমরা এদিকে রং টংয়ের দিকে তাকাতে পারি না। ওই করি চন্দনা আবিরটা বিক্রি করি। বাট দোলেতে গোপাল রাধার কিন্তু ড্রেসের একটা আলাদা কালেকশন আসে, সেটা এবারও এসছে, এবার চেক করে না। এই সব ড্রেসগুলো এসছে, একদম দারুণ দেখতে, দারুণ বললেও কম বলা হবে। যার এর মধ্যে পুরো বৃন্দাবনী ঘরানার ড্রেস এরকম এসছে, সব জামার মধ্যে এসছে। গোপালের বেশিরভাগ জামাই পরে, সব বৃন্দাবনী ঘরানা। এগুলো হ্যাপি হোলি স্টিচ করা পুরো। এগুলো আমাদের ফেসবুক পেজ মল্লিক স্টোরে এবং মল্লিক স্টোর ইউটিউব পেজ, হোয়াটসঅ্যাপ পেজ, সব পেজে আপলোড করা হয়ে গেছে, দেখে নিতে পারো, একবার চেক করতে পারো। এটা সব হ্যাপি হোলি, যেমন এখানে রঙের চিহ্ন দেওয়া আছে সব কিছু। আর এইগুলো আছে কিন্তু ঘাগরা স্পেশাল, সবগুলো দারুণ দেখতে বৃন্দাবনী ঘরানার। দাম মোটামুটি ওই 30-40-50 টাকার ভিতরেই, বাট খুব দারুণ স্টোন ওয়ার্ক করা আর এত সুন্দর কালার কম্বিনেশন করা, মানে দেখলেই পছন্দ হয়ে যাবে। তো এইগুলো আজ থেকে দোকানে নিয়ে যাওয়া হচ্ছে। কালকে অনেক রাত অবধি এর উপর আমার কাজ করতে হয়েছে, রাত প্রায় 2টো অবধি, তারপর আমি ঘুমাতে যেতে পেরেছি আর কি। তো এইগুলো আজ থেকে দোকানে অ্যাকচুয়ালি বিক্রি আরম্ভ হবে। পুরো বৃন্দাবনী ঘরানার ড্রেস, একদম দারুণ দেখতে। এবারে মাঘ ফাল্গুনের বিয়ের লগ্ন তো অফিসিয়াল লগ্ন প্রায় শেষ, যদিও আজকে আমার বন্ধু রিসেপশন আছে, ওটা অতিরিক্ত বিবাহর মধ্যে পড়ে। বাট উপনয়নের ডেট এখনও আছে, উপনয়ন মানে পৈতে। আর সেই পৈতের জন্য কিন্তু দরকার পড়ে টোপরের, এই যে। আর এই কটা টোপরই আজ এবারে এই বছরের মতো আমাদের কাছে অবশিষ্ট রয়েছে, সব স্টক পুরো শেষ। তো লাস্ট স্টকটা এখনই আমি দোকানে নিয়ে চলে যাচ্ছি, কারণ সামনের বুধবার বৃহস্পতিবার পৈতের ডেট আছে, ভালো ডেট আছে। তো সেই জন্য এই কটা টোপর নিয়ে যাচ্ছি, দোকানেও টোপর শেষ হয়ে গেছে, বাড়িতেও টোপর শেষ। তো সব কটা নিয়ে দোকান চলে যাবো এবার। আর ঘড়িতে বাজে প্রায় 8:30, দেখি বাবা মায়ের একটু টিফিনটা এনে দিয়ে দোকান চলে যাবো। এই যে এই এসটা ঝুলছে, এখানে আমাদের কিন্তু টোপর ঝোলে, পুরো টোপরের স্টক ফাঁকা। সেই জন্য আমার পেন্টিংসগুলো কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে, যদি এই পেন্টিংসগুলো আমি ক্লাস 10-এ করেছিলাম, আজ থেকে অনেক বছর আগে। আর দুপুর 3টে বাজে,
দোকান থেকে তো এসছি প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। তার মধ্যে অনেক রকম কাজ থাকে, সেগুলো করা হয়েছে। গিফট প্যাকিং করলাম, কারণ আজকে বিকেলবেলা যাওয়ার আছে বিয়ে বাড়ি। আর এখন ফ্রেশ হয়েছি, বাট এইটা করতে ভুলে গেছি। রূপার সাথে ভিডিও কলে কথা হচ্ছে, তখন বলে তুমি এইটা আমি না, এটা করা হয়নি, এটা বিকেলবেলা করবো, এটা না করে যাওয়া যাবে না। আর রূপা রোদ্দুর আমরা সবারই যাওয়ার কথা ছিল আজকে, বাট সামহাউ অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, রোদ্দুরকে নিয়ে খুব একটা রিস্কে পজিশনে পড়ে যাচ্ছি। এই জন্য আমি একাই যাচ্ছি। বাট ওখান থেকে অ্যাকচুয়ালি যার বিয়ে সে জানতে পেরেছে আমি একা যাব, মানে আমার বন্ধু, সে তো খুব রাগ করেছে যে মানে কেন ওয়াইফকে আনছি না, ছেলেকে আনছি না। বাট খুব প্রবলেম হবে আমার যাওয়া নিয়ে, মানে একটু যাওয়ার থেকে বড় কথা না, ফেরার টাইমে খুব সমস্যা হবে। ওখান থেকে কী পাবো, কারণ লাস্ট টাইম অন্য একজনের রিসেপশানে গেছিলাম, তখন ফেরার সময় খুব সমস্যা হয়েছিল। এনিওয়ে এখন যাবো লাঞ্চ করতে, দেখি আজ সানডে স্পেশাল মা কী রান্না। আজ দুপুরে ভাতের সাথে হয়েছিল একটা আলু কপি মাছের তেল চচ্চড়ি দিয়ে সুন্দর একটা তরকারি, বেশ ভালো লেগেছিলো। আর তার সাথে ছিল কিন্তু এই মাছের ঝোল, মানে তেলাপিয়া মাছের ঝোল বেশ। আর এইটা হলো নতুন হট আইটেম, এটা হলো রেড কাউয়ের নতুন ম্যাঙ্গো লস্যি। টাইম এখন 3:45, জাস্ট কমপ্লিট করলাম লাঞ্চ আর ঘরে এসেছি। আর আমার ঘরে এখন এই অবস্থা, চারিদিকে শুধু দোলের স্পেশাল সব মালা, ঠাকুরের জামা এসব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর তোমরা প্লিজ চেক করো আমাদের মল্লিক স্টোর ফেসবুক পেজ, ইউটিউব পেজ, এখানে দেওয়া থাকবে কিন্তু দোলের জন্য স্পেশাল অনেক রকম কালেকশন, মালা থেকে শুরু করে লক্ষ্মী গণেশ এদের গোপাল প্রত্যেকের জামা সব নতুন নতুন কালেকশন এসছে, একদম ব্র্যান্ড নিউ কালেকশন দোলের জন্য, বিশেষ করে গোপালের কালেকশন চেক করে দিতে পারো। আর এখন 4:45 বাজে, একটুখানি হালকা করে রেস্ট নিই, কারণ সানডে আজকে বিকেলে দোকান তো বন্ধ আছে, যাবো সেই বিয়ে বাড়ি এবং তাড়াতাড়ি খুব বেরোবার চেষ্টায় আছে, খুব দূরে যেতে হবে রাজপুরে একটুখানি। তো টাইম এখানে প্রায় 6টা বাজে। আর রূপা যেহেতু নেই, সেই বিকেলে সন্ধ্যে দেওয়ার দায়িত্ব দাও আমার, ঠাকুরের পুজোটা করে নিই আর তারপর রেডি হবো বেরোনোর জন্য আজ। তো রূপা থাকলে ওই আমার সব শার্ট প্যান্টসগুলো আউটডোর বের করে দেয় আর কি, কোনটা কি পরে যাবো। বাট আজকেও বাড়িতে নেই, আমি যে খুঁজে পাচ্ছিলাম না কী পরবো। লাস্ট অফ অল সব নতুন, মানে তোলা ছিল আমার, একদম সামনে বছরে পুজো পরবো তো ভেবেছিলাম। এই শার্টটা, এই জিন্সটা সব নতুন, পুরোটাই আজ ভেঙে ফেলাম, নতুনটাই যে পরে যাচ্ছি বিয়ে বাড়িতে। কিছু করার নেই, আমার মাথায় কোনো কাজ করছিল না কী পরবো কী পরবো না, এটা যা সামনে পেলাম এটাই পরে বেরিয়ে গেছে। ফাইনালি আমি রেডি, ঘড়িতে বাজে 6:45। আর বিলিভ করো যে আজকে রূপা রোদ্দুর ছাড়া আমি যাচ্ছি, নিমন্ত্রণ ছিল তো আমাদের 3জনের, বাট সামাও রূপা রোদ্দুর ওই বাড়িতে আছে, ওটা এতটা দূরে, মানে ফেরাটা এত সমস্যা হয়ে যেতে পারে। রোদ্দুরকে আমি চান্স নিলাম না, রিস্ক নিলাম না, ঠান্ডা লেগে গেলে আবার কাল থেকে শরীর খারাপ পড়লে আবার আমারই আবার টানা পড়েন চলবে, কারণ এদিকে বাবার শরীরটা খারাপ, বোধহয় দোকান যেতে পারছে না, আমাকে একদম পুরো সামলাতে হচ্ছে। এখন ওইখানে রোদ্দুরের কিছু হয়ে গেলে সেখানে আবার সমস্যা হতো। বাট ওই এন্ড থেকে তো খুব চাপ আসছিল, মানে আমার বন্ধুর বাড়ি থেকে, যে হ্যাঁ বউকে ছেলেকে নিয়ে আসার জন্য, বাট আমি নিয়ে যেতে পারছি না, ভেরি সরি, কিছু মনে করিস না। তো আমি যাচ্ছি এখান থেকে। প্ল্যানটা আজকে এমন করেছে, আমি এবং সুনন্দতা, মানে আমাদের আইসিএর যে বন্ধু বান্ধবটা, আজকে তাদেরই একজনের বিয়ে, মানে রিসেপশন আর কি। তো সেখানে আমি সুনন্দদা আমরা দুজনে একসাথে যাচ্ছি, মিট করব আমরা গড়িয়াতে। তো আমি এখন বেরিয়ে গেছি, মেট্রো করে গড়িয়া যাবো। গড়িয়া সুনন্দর সাথে মিট করার পর ওখান থেকে অটো ধরে যাব রাজপুর কালীতলা। রাজপুর কালীতলা থেকে নেমে আবার অটো ধরে যাব দক্ষিণ জগদ্দল। তো ডিস্টেন্সটা অনেকটা বড়। তো আমার এখানে গিফটও রেডি করা হয়ে গেছে, সমস্ত রেডি, আমিও রেডি। আমাদের টাইম 7:30 মিট করা গড়িয়াতে, এখন 6:50, টাইম বেশি নেই, বেরিয়ে গেছি। তো বাড়ি থেকে বেরোবার সময় চা খেয়ে আসিনি, ওখানে নেমে কি চা খেতে হবে। আমি তো নেমে গেছি। বলো কেমন আছো? এই আমরা পৌঁছালাম রাজপুর কালীতলা মায়ের মন্দিরের সামনে। তো এখন ঘুরতে পারছি প্রায় রাত 8টা। আর সুনন্দদা আর আমি, যেমনটা বলেছিলাম আমরা একসাথে আসছি, তো একসাথে আমরা প্রথমে মিট করেছিলাম গড়িয়াতে, সেখান থেকে অটো করে রাজপুর, দেন রাজপুর থেকে অটো করে দক্ষিণ জগদ্দল। এখানে আমরা চলে এসেছি, আমাদের বন্ধুরা আজকে রিসেপশন। তো যাই হোক, দেখা যাক ভিতরে আমাদের কোন বন্ধুরা আজ কোন অবধি এসছে। যেটু ভালো, আমরা হচ্ছি সে আইসি এর বন্ধু। আমাকে বলো, আমি সোমনাথ সুনন্দ। ও তোমাদের নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল ভিতরে আছে নাকি? হ্যাঁ, ওটা দোতলা। হ্যাঁ হ্যাঁ।
এইদিকে এখন অন্যদিকে তাকাবি না, অন্যদিকে তাকাবি না, অন্যদিকে তাকে ঢুকবো। আমাদের সম্পর্ক শুরু নাকি? তা সুমন সবাইকে নিয়ে আসবে কি? লরি কিনে হয়েছে সবাইকে? হ্যাঁ, কি হয়েছে ঠিক করে? কি এই বাড়িটা চারদিকে এত মাঠ, বাচ্চাদের খেলনার জায়গা আছে, সেখানে আমরা এখন ঘুরছি, কারণ ভেতরটা খুব ভিড় হয়ে গেছে হঠাৎ করে। বিয়ের জন্য মানে সামনের জীবনের জন্য অনেক অভিনন্দন। মানে ভালোভাবে সংসার করো, মাথা গরম একদম করবে না, সব কিছুতে ফুল। আমরা ওদের থেকে একটু সব বিষয়ে আমাদের জিজ্ঞেস করলে আচ্ছা, আর কিছু না। ওকে আগে জিজ্ঞেস করলে ওর থেকে আমি সামান্য কিন্তু মাথা ঠান্ডা করে চলো, আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট। আমরা এবার বাড়ি ফিরবো, এখান থেকে অটো ধরবো। আমি সুনন্দদা এসেছিলাম একা, আমার সুনন্দদায় বেরিয়ে যাচ্ছি, বাদ বাকিরা পরে যাবে। যে ভয়টা আমি পেয়েছিলাম যে মানে অনুষ্ঠানটা হয়ে গেলে বাড়ি ফিরতে পারবো কি পারবো না, মানে এই যে ডিস্টেন্সটা, মানে যেখানে আমার বিয়ে বাড়ি গেছিলাম সেখান থেকে রাজপুর কালীতলা অবধি, সত্যি সেটা হলো। কোনো রকম গাড়ি কিছু নেই। আমি সুনন্দদা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা রাজপুর মোড় অবধি, সেখান থেকে কিছু যদি পাই। তো থ্যাংক গড রোদ্দুরকেও আনিনি, রূপাকেও আনিনি, নাহলে আমি প্রবলেমে পড়ে যেতাম, বাড়ি ফেরা খুব সমস্যা হয়ে যেত। এইটা একসময় আমাদের আইসিএ বিল্ডিং ছিল, এখন এটা এমপি জুয়েলার্স হয়ে গেছে। আমার নিজেরাই দেখে চিনতে পারছি না। এই বিল্ডিংয়ে তলায় আমরা দাঁড়িয়ে আড্ডা মারতাম, গল্প করতাম, ওপরে ক্লাস করতাম। আমরা সেই আলোচনাই করছি। সব থেকে ভালো হলো যে অটোটা ধরেছিলাম টালিগঞ্জ, মানে টামরিপুর অটো গড়িয়া থেকে, সে একবার নামিয়ে দিল আনোয়ার সাথে। এটা খুব সুবিধা হয়েছে তাড়াতাড়ি করে বাড়ি আসার জন্য। এখন পাড়া দিয়ে হাঁটছি, বাড়ি পৌঁছে যাবো 5 মিনিটের মধ্যে। আর টাইম এক্স্যাক্টলি এখানে রাত 11টা বাজে, আর আমি ফ্রেশ হলাম বিয়ে বাড়ি থেকে ফেরার পর। আর এখানে দেখো এক পুরো বা বিছনা সমেত এই গোপালের জামা ঘাগড়া নিয়ে বসেছি, কারণ এই কাজগুলোকে আমার শেষ হচ্ছে না, এতটা কাজ না শেষই হচ্ছে না। এখন আবার এগুলোকে নিয়ে বসি, তারপর এডিটটা যদি আজকে সম্পূর্ণ না হয় তাহলে এডিট করবো কালকে, আর ব্লগ করবো আজকে এখানে অবধি শেষ। যদি ভালো লেগে থাকে আজকে ছোটো ব্লগটা, একার ওপর দিয়ে ব্লগটা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, দেখতে থাকো আমাদের রেগুলার ব্লগ। দেখা হবে নেক্সট কোনো ব্লগকে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তাড়াতাড়ি।